বন্ধুরা, কিছুদিন আগে আমি আপনাদেরকে এই ভিডিওটি প্রোভাইড করেছিলাম আপনারা কিভাবে নিজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে নতুন ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো ওই ভিডিও যদি আপনি এখনো পর্যন্ত দেখেননি, ওই ভিডিও লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ওই ভিডিও দেখে নিজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে নতুন ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ওই ভিডিও নিচে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দাদা আমার আগে থেকে ট্রেড লাইসেন্স আছে, আমার ডেট এক্সপায়ার হয়ে গেছে, আমি কিভাবে ওই ট্রেড লাইসেন্সটি রিনিউয়াল করব। তো যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার ট্রেড লাইসেন্সটি রিনিউয়াল করতে চান, তো অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার পুরাতন ট্রেড লাইসেন্সটি রিনিউয়াল করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি আপনার পুরাতন ট্রেড লাইসেন্সটি রিনিউয়াল করার জন্য আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইটে ব্রাউজারটি ওপেন করে আমি আপনাকে যে প্রসেসটি দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে shilposati.gov.in লিখে সার্চ করবেন। তো আপনার কাছে ফার্স্টে যে লিঙ্কটি আসবে ওয়েলকাম টু শিল্পসাথী, তো আপনি কি করবেন এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনার কাছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের শিল্পসাথী পোর্টালটি চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে আছে অ্যাপ্লাই অনলাইনের অপশন আছে, তো আপনি কি করবেন এই অপশনটায় ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, লগ ইন পেজটি চলে আসবে। যদি আপনি আগে থেকে এই পোর্টালে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে রেখেছেন তো এখানে আপনি আপনার ইউজার নেম দেবেন, পাসওয়ার্ড দেবেন, এই ক্যাপচাটি দেখে থেকে এখানে ফিল করে লগ ইনে ক্লিক করতে পারেন। যদি আপনার আগে থেকে আইডি বানানো না থাকে তো আপনি এখানে ক্রিয়েট নিউ এ ক্লিক করে নতুন আইডি বানাতে পারবেন। যদি আপনি নতুন আইডি বানানোর ভিডিও দেখতে চান ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে, ওই ভিডিও লিঙ্কটাও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে উদ্যম সার্টিফিকেট ছাড়া আপনি নতুন শিল্পসাথী পোর্টালে আইডি বানাতে পারবেন। তো আপনি যদি আগে থেকে আইডি বানিয়ে রেখেছেন তো আপনি এখানে লগ ইন করবেন। এবার যদি আপনি রিনিউয়াল করবেন আপনাকে কোন আইডিটা লগ ইন করতে হবে, আপনি যে আইডি দিয়ে আগে থেকে ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করেছিলেন ওই আইডি লগ ইন করতে হবে। ওই আইডি লগ ইন করলে ওখানে আপনার আগের যে ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করার ডিটেলসটি দেখাবে, ওখান থেকে আপনি ট্রেড লাইসেন্স রিনিউয়াল করতে পারবেন। তো আপনি কি করবেন এটাকে ভালো করে দেখে এখানে আপনি আপনার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবেন। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনার যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে আপনার শিল্পসাথী পোর্টালে আইডিতে, এখানে আপনার ওই ফোন নাম্বারে লাস্ট 4টা নাম্বার দেখাবে। এবার আপনার ফোনে ওটিপি যাবে, এই নাম্বারে ওটিপি যাবে, এখানে আপনার নামও দেখাবে। তো আপনি কি করবেন আপনার ফোনটি চেক করবেন, যে আইডি দিয়ে আপনি মানে আগে ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করেছিলেন ওই আইডি মানে যে ফোন নাম্বার ওই আইডিতে লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। তো আপনি ওটিপি দেখবেন আপনার ফোনে, যদি ওটিপি চলে আসে এখানে ওটিপি এন্টার করবেন, তারপর এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন। ইনকেস যদি ওটিপি না আসে এখানে রিসেট ওটিপিতে ক্লিক করে আপনি ওটিপি রিসেটও করতে পারবেন। তো আমার ক্ষেত্রে ওটিপিটি চলে এসেছে, আমি এখানে ওটিপিটি এন্টার করে ভেরিফাইয়ে ক্লিক করে দিচ্ছি। তো একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাটার চিহ্ন আছে, এটাকে আপনি কেটে দেবেন। এবার আপনার কাছে আপনার শিল্পসাথী পোর্টালের সেলফ পোর্টাল লগ ইন হয়ে যাবে, তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এবার আপনি আগে যে ট্রেড লাইসেন্সটি অ্যাপ্লিকেশন করেছিলেন ওটা আপনাকে এখান থেকে সার্চ করতে হবে। ওর জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, ড্যাশবোর্ড আছে, অল এস্টাবলিশমেন্ট আছে, মাই অ্যাপ্লিকেশন আছে। তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন এখানে অল এস্টাবলিশমেন্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকেও ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি যতগুলো ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করেছেন আপনার আইডিতে সবগুলো ট্রেড লাইসেন্স এখানে দেখাবে, স্টেপ বাই স্টেপ দেখাবে, নেক্সট নেক্সট করে আপনি দেখতে পারেন। এটাকে আমি ব্লার করে দিয়েছি ইউটিউবের প্রাইভেসি পলিসির জন্য। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এবার আপনাকে যে ট্রেড লাইসেন্স আপনি রিনিউয়াল করবেন ওর ডেট এক্সপায়ার হয়ে গেছে ওই বিজনেসের নাম আপনাকে এখানে সার্চ করতে হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে, তো আপনি যার ট্রেড লাইসেন্সটি রিনিউয়াল করবেন আপনার বা আপনার পরিবারের কারো ট্রেড লাইসেন্স আপনি আপনার আইডি থেকে অ্যাপ্লিকেশন করেছিলেন ওই ট্রেড লাইসেন্স মানে ওই বিজনেসের নাম লিখে আপনি এখানে সার্চ করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য একটা বিজনেসের নাম আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন এখানে বিজনেসের নাম লিখবেন। তো বিজনেসের নাম লিখে আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন।
তো আসার পর আপনার বিজনেসের নাম এখানে দেখাবে, আপনার অ্যাড্রেস ফ্যাড্রেস দেখাবে, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। আপনি কবে অ্যাপ্লিকেশন করেছিলেন আপনাকে এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন 10/8/2023 আমার অ্যাপ্লিকেশন হয়েছিল, এটাকে রেনুয়াল করতে হবে। তো রেনুয়াল করার জন্য আপনি কি করবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ইন প্রসেসের অপশন আছে, তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো আপনি আপনার মানে ট্রেড লাইসেন্সটি রেনুয়াল করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ইন প্রসেসে ক্লিক করে দেবেন। তো আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে। এখানে আপনার বিজনেসের নাম দেখাবে, আপনার অ্যাড্রেস দেখাবে, পিনকোড, আপনার ডিস্ট্রিক্ট, কত টাকা ইনভেস্ট করেছিলেন, আপনার যে আগে অ্যাপ্লিকেশন করার সময় যে দেওয়া হয়েছিল ডিটেলসগুলো এখানে সব দেখাবে। যদি আপনি এটাকে এডিট করতে চান তো এখানে ক্লিক করে এডিট করতে পারেন, মানে আগে যে ডিটেলসগুলো দিয়েছিলেন ওটা যদি এডিট করতে চান তো এখান থেকে এডিট করতে পারেন। তো এবার আপনি রেনুয়াল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ সার্ভিসের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাকে এখানে আপনার মানে শপের নাম দেখাবে, আপনার অ্যাড্রেস দেখাবে, সবকিছুই দেখাবে, আগে যেমন কি ছিল সেগুলো দেখাবে। এখান থেকেও আপনি এডিট করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আর ফ্রেন্ডস, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি আপনার ট্রেড লাইসেন্সটি রেনুয়াল করতে পারবেন। তো আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে আপনি ট্রেড লিখে সার্চ করবেন। তো ট্রেড লিখে সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট PRD। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অটো রেনুয়াল অফ ট্রেড লাইসেন্স। তো এখান থেকে আপনি আপনার ট্রেড লাইসেন্সটি রেনুয়াল করতে পারবেন। তো রেনুয়াল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা চেক বক্স আছে, তো আপনি কি করবেন, এখানে চেক বক্সে চেক করবেন। তো চেক বক্সে চেক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট CAF এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার শপের নাম দেখাবে, যেটা আগে ছিল, আপনার অ্যাড্রেস দেখাবে, সবগুলো এখানে দেখাবে। তো এটাকে ভালো করে দেখে আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আর এটাকে আমি ব্লার করে দিয়েছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। তো আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে নতুন যে আপনি যে নতুন রেনুয়ালের জন্য বিজনেস রেফারেন্স নাম্বার জেনারেট করেছেন, CF জেনারেট করেছেন, ওর রেফারেন্স নাম্বারটি এখানে দেখাবে এবং আপনার আগেকার রেফারেন্স নাম্বারটি এখানে দেখাবে। তো এই দুটোকে ভালো করে ভেরিফাই করে নেবেন, আপনার ট্রেড লাইসেন্সের সঙ্গে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে অটো রেনুয়াল ট্রেড লাইসেন্স, এখানে আপনাকে সার্ভিস দেখাচ্ছে। তো আপনি কি করবেন, ট্রেড লাইসেন্সটি রেনুয়াল করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লাই এর অপশন আছে, অ্যাপ্লাই অনলাইন। তো আপনি কি করবেন, এই অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে, CF নাম্বার দেখাবে, এখানে আপনার ট্রেড নাম মানে আপনার বিজনেসের নাম দেখাবে। তারপর এখানে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ডকেট নাম্বার, এখানে আপনাকে ডকেট নাম্বার দিতে হবে। ডকেট নাম্বারটি আপনি কোথায় পাবেন, আপনি আপনার পুরাতন ট্রেড লাইসেন্সে আপনার ডকেট নাম্বারটি পেয়ে যাবেন। তো ডকেট নাম্বারটি ট্রেড লাইসেন্সের কোথায় আছে ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার পুরাতন ট্রেড লাইসেন্সটি ওপেন করে নিচ্ছি। আমি এটাকে ব্লার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। তো আপনি ডকেট নাম্বারটি কোথায় পাবেন, আপনি প্রথমে আপনার ট্রেড লাইসেন্সটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর নিচের দিকে দেখবেন আপনাকে ডকেট নাম্বার দেখাবে, এটাকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এটাকে ব্লার করে দিয়েছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। আপনি আপনার ট্রেড লাইসেন্সটি দেখবেন, দেখার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে অ্যাপ্লিকেশন ডকেট নাম্বার, এখানে লেখা আছে। তো এই নাম্বারটি আপনাকে ওখানে ইনপুট করতে হবে, এই যে ডকেট নাম্বারটি এটাকে আপনাকে ওখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, এটাকে আপনি ফটো করে নেবেন। ফটো করে নেওয়ার পর ওখানে আপনি ইনপুট করবেন। তো আমি এটাকে কপি করে নিচ্ছি। তো এই ডকেট নাম্বারটি নেওয়ার পর আপনি আবার কি করবেন, শিল্পশাস্ত্রীর মানে আপনি যে অ্যাপ্লিকেশন করছিলেন ওখানে আপনি চলে আসবেন। তো আসার পর আপনি যে ডকেট নাম্বারটি ওখান থেকে নিয়েছেন ওই ডকেট নাম্বারটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ এর অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ডকেট নাম্বারটি এন্টার করে দিচ্ছি। এবার আমি এখানে সেভ এন্ড কন্টিনিউ এ ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার লাইসেন্স ইনফরমেশন পুরো চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সেভ সাকসেসফুলি, এখানে আপনাকে ডকেট নাম্বার দেখাবে, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে। তো এটাকে ভালো করে দেখে আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পর এখানে আপনাকে আপনার ট্রেড লাইসেন্সের পুরো ডিটেলস দেখাবে, এখানে ডকেট নাম্বার দেখাবে, লাইসেন্স ইনফরমেশন দেখাবে, এখানে আপনার লাইসেন্স নাম্বার দেখাবে, এখানে ইস্যু ডেট দেখাবে, মানে আমি যে অ্যাপ্লিকেশন করেছিলাম জবে ট্রেড লাইসেন্সটি ইস্যু হয়েছিল ওই ডেটটি এখানে দেখাচ্ছে 10/8/2023। এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড ডেট দেখাচ্ছে 31/3/2026, মানে আমার 3 বছর এক্সপায়ার হয়ে গেছে, এবার আমাকে রিনিউয়াল করতে হবে। এখানে ডেটটি দেখাচ্ছে, এখানে আপনার নেম অফ দ্য কোম্পানি মানে এখানে আপনার বিজনেসের নাম দেখাবে, আপনার ডিস্ট্রিক্ট এখানে দেখাবে, ব্লক দেখাবে, আপনার গ্রামের নাম দেখাবে, এখানে আপনার সংসদ দেখাবে। তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন,
হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এখানে আপনাকে অ্যাপ্লিকেন্ট ডিটেলস দিতে হবে। এখানে আপনাকে অনলি ফর ভোটার আইডি কার্ড আপনাকে এখানে দিতে হবে। ওর জন্য আপনি কি করবেন, এখানে অ্যাপিক চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে যার অ্যাপ্লিকেশন করছেন, আপনি আপনার যদি অ্যাপ্লিকেশন করছেন তো এখানে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 7 কন্টিনিউ এর অপশন আছে, তো আপনি এখানে 7 কন্টিনিউ এ ক্লিক করবেন। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি এটাকে ব্লার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। এখানে আপনাকে আপনার পুরো ডিটেলস দেখাবে, আপনার ট্রেড লাইসেন্সের আগে যে অ্যাপ্লিকেশন করেছিলেন পুরো ডিটেলস দেখাবে। এখানে আপনাকে আপনার ট্রেড রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, ডকেট নাম্বার দেখাবে, এখানে আপনার মানে লাইসেন্স কবে থেকে কবে ভ্যালিড ছিল ওটা দেখাবে, আপনার মানে বিজনেসের নাম দেখাবে, অ্যাড্রেস দেখাবে। তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। এগুলোকে আমি ব্লার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। আপনি যে আগের ডিটেলস গুলো দিয়েছিলেন সবগুলো আপনাকে এখানে দেখাবে। তো এটাকে আপনি ভালো করে দেখে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পর এখানে আপনি ক্যাটাগরি যে আপনি নন ট্যাক্স পেবেল বা ট্যাক্স পেবেল করেছিলেন ওটা আপনাকে দেখাবে। যেমন আমি এই যে ট্রেড লাইসেন্সটি অ্যাপ্লিকেশন করেছিলাম, আমার নন ট্যাক্স পেবেল ছিল, 150 টাকা পেমেন্ট করতে হয়েছিল 3 বছরের জন্য। তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে যে দেখতে পাচ্ছেন টার্ম এন্ড কন্ডিশন আছে, আপনি এই চেক বক্সে চেক করে দেবেন। চেক করে দেওয়ার পর আপনি যে এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য সার্ভিস, এখানে অটো রিনিউয়াল অফ ট্রেড লাইসেন্স দেখাচ্ছে, এখানে স্ট্যাটাস দেখাবে, এখানে অ্যাপ্লিকেশন সেভ, এখানে আপনার কমপ্লিট হয়ে যাবে। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাকে ফিস পেমেন্ট করতে হবে। ফিস পেড পেন্ডিং আছে, এখানে অ্যাপ্লাই পেন্ডিং আছে, এখানে অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। এই তিনটা আপনাকে করতে হবে। ওর জন্য আপনি কি করবেন, আবার কি করবেন, এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর আবার আপনার কাছে পপ আপ চলে আসবে, এটাকে আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে আসবেন। তো আসার পর আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন অটো রিনিউয়াল অফ ট্রেড লাইসেন্স, মানে আমি যে ট্রেড লাইসেন্সটি রিনিউয়াল করছি ওই ডিটেলসটি দেখাচ্ছে। এখানে আপনাকে রেফারেন্স নাম্বারটি দেখাবে, এটাকে ভালো করে মিলিয়ে নেবেন। তো মিলিয়ে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশনের জায়গায় পে নাও এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে পে নাও এর অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার অ্যাকাউন্ট ডিটেলস চলে আসবে, মানে আপনি যে নামে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন আপনার নাম, তো আপনার অ্যাকাউন্ট ডিটেলস চলে আসবে। আইডি ডিটেলস, এখানে আপনার নাম দেখাবে, আপনি যে অ্যাপ্লিকেশন করছেন সিএফ নাম্বার এখানে ওইটা দেখাবে, এখানে আপনার জিমেল আইডি দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে। তো এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। আমার নন ট্যাক্স পেবেল ছিল তাই জন্য এখানে 150 টাকা পেমেন্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অটো রিনিউয়াল অফ ট্রেড লাইসেন্স দেখাচ্ছে, পারপাস দেখাচ্ছে, এখানে এগুলোকে ভালো করে দেখে নেবেন। কোন অ্যাকাউন্টে আপনার টাকা যাবে ওটাও আপনাকে এখানে দেখাবে। তো এটাকে ভালো করে দেখে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন প্রসেস ফর পেমেন্টের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এবার আপনার কাছে পেমেন্ট গেটওয়ে চলে আসবে, আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে ওটা আপনাকে এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাকে 150 টাকা পেমেন্ট করতে হবে। আপনি এখানে ফোনপে, গুগল পে, মানে ইউপিআই অ্যাপ্লিকেশন ফোনপে, গুগল পে বা পেটিএম এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, বা আপনি যদি নেট ব্যাংকিং ইউজ করেন তো নেট ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। তো এখন প্রায় সবাই ইউপিআই অ্যাপ্লিকেশন ইউজ করেন, ফোনপে, গুগল পে বা পেটিএম এগুলো ইউজ করেন। যদি আপনি ফোনপে, গুগল পে, পেটিএম, ইউপিআই অ্যাপ্লিকেশন ইউজ করেন তো আপনি কি করবেন, এখানে ইউপিআই এ সিলেক্ট করে নেবেন। তো আপনাদের সুবিধার্থে আমি এখানে ইউপিআই সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো ইউপিআই সিলেক্ট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, কিউআর কোড ওপেন হয়ে যাবে। এটাকে আমি ব্লার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। এবার আপনি কি করবেন, আপনি যে অ্যাপ্লিকেশন ইউজ করেন ফোনপে, গুগল পে বা পেটিএম, ওটা থেকে স্ক্যানার ওপেন করে এই যে কিউআর কোডটি আছে এই কিউআর কোডটি স্ক্যান করে আপনি পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার পর আপনার সাকসেসফুলি আপনার যে ট্রেড লাইসেন্সটি রিনিউয়াল হয়ে যাবে। রিনিউয়াল হয়ে যাওয়ার পর মানে পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, আবার লগ ইন করবেন। আপনি আপনার আইডিটি লগ ইন করবেন, ওই অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখে ওখানে দেখবেন যেমন নতুনভাবে ট্রেড লাইসেন্স মানে অ্যাপ্লিকেশন করার পর ডাউনলোড করতে হয় সেম ভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি ট্রেড লাইসেন্স রিনিউয়াল করতে পারবেন। এবং যদি আপনি শিল্পসাথী পোর্টালে আইডি বানাতে পারছেন না, ওই শিল্পসাথী পোর্টালে আইডি কিভাবে বানাবেন ওই ভিডিওটি এবং নতুন ট্রেড লাইসেন্স কিভাবে অ্যাপ্লিকেশন করবেন ওই ভিডিওটি, ওই দুটো ভিডিও আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো এবং আই বাটনেও দিয়ে দিচ্ছি। আপনি ওই ভিডিও দেখে নতুন যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তো ওই ভিডিও দেখে নতুন অ্যাপ্লিকেশন করবেন। যদি আইডি বানাতে পারছেন না তো ওই ডিসক্রিপশন বক্সে যে ভিডিওগুলো দেওয়া আছে ওই ভিডিও দেখে আপনি শিল্পসাথী পোর্টালে আইডি বানাতে পারবেন। এবং যদি আপনি রিনিউয়াল করতে চান তো এই ভিডিও দেখে আপনি রিনিউয়াল করে নেবেন।
তো এখন আমি পেমেন্ট করছি না, এখন আমি রেনুয়াল করছি না। তো আমি আপনাদেরকে দেখালাম ডেমো করে। তো আপনি এই ভিডিও দেখে এই প্রসেসে রেনুয়াল করবেন, আপনার সাকসেসফুলি ট্রেড লাইসেন্সটি রেনুয়াল হয়ে যাবে।